বিটওয়াইজ অপারেশন নিয়ে যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি, যেই অপারেটর বিট বাই বিট কাজ করে তখন সেটাকে আমরা বলছি বিটওয়াইজ অপারেটর। অ্যান্ড, অর, এক্সঅর বা জর, নট, লেফট শিফট, রাইট শিফট। ওকে, এটার যদি আমি একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করি, 5, এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি 101, 4 বিটের রেজিস্টার নিয়েছি কল্পনা করে, আমি সেটাকে 0101-এ কনভার্ট করে লিখেছি। 3, এটা বাইনারিতে কনভার্ট করলে 11, যেটাকে আমরা 4 বিটের রেজিস্টার হিসেবে কল্পনা করে 0011 হিসেবে লিখেছি। এখন এটার উপর যদি আমরা অ্যান্ড অপারেশনটা করি, তাইলে কি হয়? সেটা 0001 হয়। কিভাবে? আমরা যদি অপারেশনটা একটু করে দেখাই, আমরা এটাকে একটু কপি করে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসি। আমরা আমরা হচ্ছে বিট ওয়াইজ অপারেশনস নিয়ে কথা বলছি। সো এখানে যদি একটু লিখি 0101, আবার 0011। সো অপারেশনটা যদি করি, তাইলে যেহেতু বিট ওয়াইজ আর ওয়ান মিলে, এটা আসলে লেফট রাইট যে কোনো সাইড থেকে করলে হয়, যেহেতু বিট ওয়াইজ। ওকে, সো ওয়ান, ওয়ান, তারপর জিরো, জিরো আর ওয়ান, জিরো। আমরা এন্ড অপারেশন করছি, 1 আর 0, 0, 0 আর 0, 0। ঠিক আছে, এবার আমরা যদি অর অপারেশন করতাম এটার উপর, একটু লিখেই ফেলি। এন্ড সাইন হচ্ছে এন্ড। এটার উপর যদি অর অপারেশন করতাম, সাইন হচ্ছে এটা। তাইলে এটা যদি লিখি 0 আর 0, 0, 1, 0। আবারও বলছি, এটা লেফট রাইট দুই দিক দিকেই কাজ করে। কারণ কারণ এখানে তো কোনো ক্যারির কোনো বিষয় নাই। ঠিক আছে, যে 1 আর 1 যোগ করার পরে কোনো একটা ক্যারি থাকবে যেটা লেফটে মুভ ফরওয়ার্ড হবে, যেহেতু এরকম কোনো ব্যাপার নাই। লেফট রাইট দুই দিক থেকে কাজ করে। পরবর্তীতে নেওয়ার সময় আমরা আমরা কত বিটের রেজিস্টার ইউজ করছি এর উপর বেস করে রাইট সাইডের বিটগুলাই নিব, বাদ পড়বে লেফট সাইড থেকে, এটা বলতে পারি। তারপর 1 আর 0, 1, 1, 0 আর 1, 1, 1 আর 1, 1। সো এটা হচ্ছে অর অপারেশনের রেজাল্ট। এরপরে আমরা যদি সেটাকে জর করি, যেটা আমার এখানে অলরেডি আছে, জর করলে এভাবেই লেখা হয়। তো কিভাবে এটা হইলো সেটা যদি আমরা একটু ম্যাচ করার চেষ্টা করি, আমার মনে হয় এখান থেকেও বোঝানো যাবে সেটা। 1 আর 1, আমরা জানি জর অপারেশনের ক্ষেত্রে যখন ডিফারেন্ট হয়, দুইটা ভ্যালু ডিফারেন্ট হয়, তখন 1 হয়, আর সেম হইলে 0 হয়। 1 আর 1 সেম, তাই দুইটা বিটওয়াইজ জর করলে 0 হবে, সো 0 হয়েছে। 0 আর 1 ডিফারেন্ট, তাই 1 হয়েছে। 1 আর 0 ডিফারেন্ট, তাই 1 হয়েছে। আর 0 আর 0 সেম, 0 হয়েছে। ওকে, আর নট অপারেশন, 3 কে নট অপারেশন করছি, প্রত্যেকটা বিট রিভার্স হয়ে যাবে। 1 0 হয়েছে, 1 0 হয়েছে, 0 1 হয়েছে, 0 1 হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই কয়টা বেসিক অপারেশন বুঝেছি। এবার এক্ষেত্রে এগুলা বাইনারি অপারেটর ছিল, এটা হচ্ছে ইউনারি অপারেটর, অর্থাৎ একটা এলিমেন্টের উপর সে কাজ করে তাই, বা একটা অপারেন্ডের উপর কাজ করে তাই। ঠিক আছে, এবার বিটওয়াইজ রাইট শিফট নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, ডাবল অ্যাঙ্গুলার ব্রেকেট যদি আমরা ইউজ করি, তখন সেটাকে বলছি রাইট সাইডে যদি এভাবে পয়েন্ট আউট করে থাকে, তাইলে সেটাকে রাইট শিফট, আর এটাকে আমরা বলতেছি লেফট শিফট। তো রাইট শিফট, লেফট শিফট এটা বোঝার জন্য আমাদের একটু আহ, সামনে আসতে হবে। আমি দেখি আমার এখানে কিছু আছে কিনা। নো, ওকে, এটা আমি একটু ডিটেল দেখানোর চেষ্টা করছি, কোনো সমস্যা নাই। এই অংশটা আমি একটু কপি করে অন্য একটা প্লেগ্রাউন্ডে নিয়ে যাই। ওকে, সো আমার এখানে 4 4কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করে লিখি, তাহলে সেটা দাঁড়ায় 1 0 0। ঠিক আছে, তারপর এরপরে বাকি যেটা আছে সেটা আমরা হুবহু লিখেছি, এরপরে 1 যেটা আছে সেটাও হুবহু লিখেছি। ঠিক আছে,
ওয়ান লেখার মধ্য দিয়ে আমরা বুঝাচ্ছি ওয়ান বিট রাইট শিফট। সো এটার জন্য আমি একটা সিনারিও জেনারেট করছি। এই ক্ষেত্রে আমরা 8 বিটের রেজিস্টার যদি চিন্তা করি, হি- আপাতত হিসেবের সুবিধাতে আমি 4 বিটের রেজিস্টার চিন্তা করি এটাতে, তাহলে আমার একটু কম লিখতে হবে এই আর কি। তাহলে 0 1 0 0। ওকে, আমি আসলে এই 4কেই 4 বিটের রেজিস্টারে রিপ্রেজেন্ট করছি। এটাকে যখন আমরা 1 বিট রাইট শিফট করব, এটা দাঁড়াবে, এটাকে আমি যদি একটু কপি করে ফেলি, তাইলে এই পুরোটাকে যদি আমরা রাইট শিফট করি, এই জিরোটা চলে আসবে ওয়ানের করে। ওকে, এখানে যখন, আচ্ছা, বিষয়টা এভাবে লিখতে পারি, এদিক থেকে শিফট করা শুরু করি, এই জিরোটা চলে আসবে হচ্ছে এখানে বাইরে, তাহলে এই ঘর খালি। এই ঘরে চলে আসবে এই ঘরের জিরোটা, এই ঘরে চলে আসবে আগের ঘরের ওয়ানটা, সরি, এখানে চলে আসবে আগের ঘরের ওয়ানটা, তাহলে এই ঘর খালি হয়ে গেল। আর এই ঘরে চলে আসবে আগের ঘরের জিরোটা। ঠিক আছে, তাহলে এই ঘর খালি হয়ে গেল। ঠিক আছে, আর আমরা তো বলতেছি এতটুক পর্যন্ত রেজিস্টার, মানে রেজিস্টারের বাউন্ডারি শুরু, রেজিস্টারের বাউন্ডারি শেষ। তার মানে এ আসলে বাউন্ডারি থেকে বের হয়েই চলে গেল, এ বাদই পড়ে গেল। আর এখানে রেজিস্টার, এখানে এগুলো যখন শিফট হয়ে যাবে, এটা খালি থাকার কোনো সুযোগ নাই, খালি মানে সেখানে জিরো থাকবে। ঠিক আছে, তার মানে এক ঘর রাইট শিফট করলে বিষয়টা এরকমই দাঁড়ায় যে সবগুলা বিটি এক ঘর করে ডানে সরে যাবে, যার ফলে 0 1 0 0 হয়ে গেছে 0 0 1 0। ঠিক আছে, ওকে, তাহলে 0 0 1 0 কে যদি আমরা ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালুতে কনভার্ট করি, সেটা দাঁড়াচ্ছে 2-তে। 1 0 মানে হচ্ছে 2। এবার এই সেমটাকে আমরা যদি লেফট শিফট করতাম, একটু লিখে দিই, রাইট শিফট, এটা যদি আমরা লেফট শিফট করতাম, তাইলে আবারও যদি এভাবে চিন্তা করি, এটাই এটাই নিই। এবার এরা প্রত্যেকটা বিট এক ঘর করে বামে সরে যাবে। ঠিক আছে, তাহলে এই জিরো কাটা পড়বে, চলে আসবে এখানে বামে। ঠিক আছে, এই ওয়ান কাটা পড়বে, চলে আসবে আগের ঘরে। এই জিরো কাটা পড়বে, কাটা পড়বে বলতে শিফট হয়ে বামে চলে আসবে। এই জিরো শিফট হয়ে বামে চলে আসবে, তাহলে খালি রয়ে গেছে কোন ঘর? এই ঘর। তো আমরা বলেছি এ বাউন্ডারি থেকে বের হয়ে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু এখানে তো বাউন্ডারির ভিতর একটা ঘর খালি রয়ে গেছে। অ্যাকচুয়ালি খালি থাকার কোনো সুযোগ নাই, ইট উইল বি ফিল্ড বাই জিরো। অ্যাকচুয়ালি ফিল্ড বাই জিরো বলতেও কিছু না, আমরা জানি আমাদের সিস্টেম বা কম্পিউটারের ক্ষেত্রে 0 আর 1 ছাড়া সে কিছু বুঝে না। আসলে বুঝে না বলতে, এখানে অফ অন অথবা ভোল্টেজই আসলে ইন্ডিকেটর। সো ভোল্টেজ হয় পজিটিভ কোনো ভোল্টেজ থাকবে, বা কোনো একটা আদার দেন জিরো ভোল্টেজ থাকবে, অথবা কোনো ভোল্টেজ না থাকলে জিরো থাকবে। তার মানে বাই ডিফল্ট জিরো থাকবেই আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, মানে কোনো ভোল্টেজ নাই। তাহলে সেই হিসাবে এটার বর্তমান অবস্থা দাঁড়ালো সবগুলা এক ঘর লেফটে শিফট হওয়ার পরে 1 0 0 0। তার মানে এটাকে যদি আমরা লিখি, দিস ইজ 8, বা ডেসিমালে 8ই হয় এটা। ঠিক আছে, 1000কে যদি ডেসিমালে কনভার্ট করি 8। এবার আমি আরেকটা বিষয় খেয়াল করি। ঠিক আছে, এটাকে যদি আমরা 2 ঘর শিফট করতাম, ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যাটাকে যদি আমরা 2 ঘর শিফট করতাম, তাইলে যে এটা নিলাম রাইট শিফট, কিন্তু এবার এক ঘর না, এবার 2 ঘর। ঠিক আছে, তাহলে 2 ঘর শিফট করলে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে জিরো এখানে চলে আসছিল, ওয়ান এখানে চলে আসছিল, এইভাবে করে এটাও এটা 2 ঘর করে শিফট করলে এই জিরো কোথায় চলে আসবে? 2 ঘর ডানে সরে যাবে, এরপরটা 2 ঘর ডানে সরে যাবে, এরপরটা 2 ঘর ডানে সরে যাবে। এভাবে করে এই ওয়ানটা আলটিমেটলি, এটাকে যদি আমরা 2 ঘর রাইট শিফট করি, এই ওয়ানটা এখানে চলে আসবে, আগের জিরোটা এখানে। ঠিক আছে,
আর দুইটা জিরো এখানে বের হয়ে যাওয়ার কথা। তো আমরা জানি বের হয়ে গেলে তো তাদেরকে আমরা আর খুঁজে পাবো না। তার মানে এটার বর্তমান অবস্থা দাঁড়াবে এরকম। আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি বিষয়টা, যে এই দুই ঘর রাইট শিফট করার কারণে এই জিরোটা দুই ঘর ডানে সরে যাবে। এই জিরোটা দুই ঘর ডানে সরে যাবে মানে এখানে বাইরে চলে আসবে। এই ওয়ানটা দুই ঘর ডানে সরে যাবে, এক ঘর ডানে সরলে এখানে আসতো, দুই ঘর ডানে সরলে এই যে এখানে চলে আসছে, এই যে এখানে। তারপর এই জিরোটা দুই ঘর ডানে সরে এখানে চলে আসবে, তার মানে এখানে। তাহলে এই দুইটা ঘর আলটিমেটলি খালি থাকবে, কিন্তু খালি তো থাকে না, তাই জিরো দ্বারা পূর্ণ হবে। ঠিক আছে? তো এই কারণে আমরা এটাই পাবো আলটিমেটলি। আর এটাকে যদি আমরা কনভার্ট করি, তাইলে এটা কত? ডেসিমালে 1। ঠিক আছে? এবার আমরা যদি লেফট শিফট করি, লেফট শিফট করি, এবার সেম আগেরটার মতো সেই 4 কে নিলাম তার বাইনারি ভ্যালু। এবার দুই ঘর লেফট শিফট করব। তাহলে দুই ঘর লেফট শিফট করলে আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা। এই ঘরগুলা এখানে রাখি। সো আমি প্রথমে এটাকে খালি 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 হিসেবে রাখলাম। তাহলে যদি আমি দুই ঘর লেফট শিফট করি, ঠিক আছে, তাহলে আমার এই যে প্রথম জিরো যেটা আছে, এটা এখান থেকে দুই ঘর বামে চলে যাবে। ঠিক আছে? তাহলে দুই ঘর বামে চলে যাওয়া মানে এখান থেকে সে অলমোস্ট এখানেই চলে আসবে। তো এখানে চলে আসলে তো এটা কোনো অস্তিত্ব নাই, কারণ সে রেজিস্টার বাইরে চলে গেছে। এই ওয়ান যেটা, এটা এটা আমার, এর মিনিং হচ্ছে সে রেজিস্টারের বাইরে চলে যাবে, কারণ এখান থেকে এক ঘর শিফট হলে সে এই ঘরে আসতো, দুই ঘর শিফট হওয়ার মধ্য দিয়ে সে আসলে দুই ঘর বামে চলে যাবে, তার মানে রেজিস্টারের বাইরে চলে আসছে। ঠিক আছে? এখন এই জিরো যেটা, সেটা চলে আসবে এখানে। এই জিরো যেটা, সেটা চলে আসবে এখানে। তাহলে এই দুই ঘর খালি হয়ে যাবে, এই দুই ঘরে কোনো কিছু থাকবে না, তার মানে জিরো। এখন কোয়েশ্চেন হচ্ছে এটা কেন হইলো? এটা হইলো হচ্ছে আমার রেজিস্টারের সাইজটা অনেক ছোট। ঠিক আছে? কিন্তু আমরা যদি 4 বিটস রেজিস্টার না নিয়ে 8 বিট রেজিস্টার নিতাম, অর্থাৎ 8 ঘর সম্বলিত রেজিস্টার নিতাম, তাহলে তখন কিন্তু এই প্রবলেমটা অন্যরকম হইতে পারতো। ঠিক আছে? তাহলে 4 বিট রেজিস্টার ক্ষেত্রে এটার আনসার কত? জিরো। তাহলে 4 বিট রেজিস্টার আসলে এখানে আমাকে কারেক্ট আনসার দিচ্ছে না। আমরা এটা একটা এক্সেপশন হিসেবে মাথায় রাখি। এক্সেপশন। ঠিক আছে? উম, তাহলে আমরা যদি পর্যাপ্ত বড় সাইজের রেজিস্টার নিয়ে কাজ করতাম, তাহলে এই এলএস আমাকে কি দিত? 8 বিট, এটা হচ্ছে 4 বিটস রেজিস্টার। 4 বিটস রেজিস্টার। ঠিক আছে? তাহলে এবার 8 বিট রেজিস্টার নিয়ে যদি আমরা কাজ করি, তার মানে আমার 8টা ঘর থাকবে। ওকে। এবার যদি আমি এ করি, এবং সেক্ষেত্রে এটাকেও তো আমরা যেহেতু 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করব, এটার রিপ্রেজেন্টেশন হবে 8 বিটের। তার মানে, সরি, আগে 4টা জিরো, তারপর একটা জিরো, তারপর 100, অর্থাৎ ওভারঅল মানটা 100 বা 100ই থাকবে। আগের গুলা জিরো দিয়ে টোটাল 8 বিট পূর্ণ করলাম। ওকে। এবার এই জিরো দুই ঘর লেফট শিফট করলে সেখানে বাইরে চলে আসবে, তার মানে হারাই গেছে। এই জিরো দুই ঘর লেফট শিফট করলে সেও রেজিস্টারের বাইরে চলে আসবে, হারাই গেছে। এই জিরো দুই ঘর লেফট শিফট করলে এই ঘরে আসবে। ঠিক আছে? এই জিরো দুই ঘর লেফট শিফট করলে এখানে আসবে। ঠিক আছে? এই জিরো দুই ঘর লেফট শিফট করলে এখানে আসবে। এই ওয়ান দুই ঘর লেফট শিফট করার মধ্য দিয়ে এক ঘর, দুই ঘর, মানে এই ঘরে আসবে। ঠিক আছে? মানে 4 নাম্বার ঘরে। ঠিক আছে? ওয়ান, তারপর এই জিরো এখানে আসবে, সরি জিরো, এরপরে জিরো এখানে আসবে, আর এই দুইটা ঘর খালি থাকবে। আর খালি তো থাকে না, তাই কত? জিরো, জিরো। তো এটাকে যদি আমরা একটু আমাদের মতো করে লেখার চেষ্টা করি, তাইলে
তাহলে বিষয়টা কত দাঁড়ালো? আমাদের আগে ছিল হচ্ছে এটা 4, ঠিক আছে। এখন আমরা যদি একটু খেয়াল করি এটা কত দাঁড়ালো, এটা অ্যাকচুয়ালি হয়ে গিয়েছে 16, ঠিক আছে। সো এই এক্সেপশনটা বাদ দিয়ে যদি আমরা একটু খেয়াল করি, আমরা যখন রাইট শিফট করছিলাম তখন 4 হয়ে গিয়েছে 2, এক ঘর রাইট শিফট করার মধ্যে দিয়ে, অর্থাৎ সে অর্ধেক হয়ে গেছে 4 থেকে 2। পরের বার যখন আরেকবার রাইট শিফট করেছি, দুই ঘর রাইট শিফট, সে হয়ে গিয়েছে 1, তার মানে আবারও অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ 4-এর অর্ধেক 2, 2-এর অর্ধেক 1। এবার আসি লেফট শিফট। প্রথমবার যখন আমরা 1 বিট লেফট শিফট করেছি, সেটা হয়ে গিয়েছে দ্বিগুণ, 4-এর দ্বিগুণ 8। দুইবার যখন আমরা লেফট শিফট করেছি 2 বিটস, তখন সেটা হয়ে গেছে 16, অর্থাৎ 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, ঠিক আছে। তো আমি তোমাদেরকেই আসলে বাকিটা দেখতে বলবো যে আরো একবার লেফট শিফট করলে সেটা 32 হয় কিনা, ঠিক আছে। তো এক্ষেত্রে অনেক সময় দেখবা এরকম জিরোই হয়ে যাচ্ছে বা একটু ডিফারেন্ট আনসার চলে আসতেছে, মানে আমরা যেটা বলতেছি সেটা নাও হইতে পারে। সেটার মূলত রিজন হচ্ছে রেজিস্টারের সাইজ। রেজিস্টার সাইজ যদি পর্যাপ্ত নাও, তাহলে আমাদের এই ইকুয়েশনটা ম্যাচ করবে যে লেফট শিফট করলে 2-এর গুণিতক আকারে বাড়তে থাকে, আর রাইট শিফট করলে সেটা কমতে থাকে, ঠিক আছে, 2 দিয়ে ভাগ হইতে থাকে। তার মানে আমি যদি বলি কোন একটা সংখ্যা, কোন একটা সংখ্যা সেটা যদি 4ও হয়, সেটাকে যদি আমি 3 বিট রাইট শিফট করি, তাহলে পরের বার 0 হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। অথবা কোন একটা সংখ্যা 4, সেটাকে যদি আমরা 3 বিট লেফট শিফট করি, তাইলে সেটা প্রথমে 4 থেকে 8, 8 থেকে 16, অ্যান্ড পরের বার 32, 4 বিট লেফট শিফট করলে 64, এভাবে করেই বাড়তে থাকবে। সো তোমাকে যদি কখনো কেউ একটা কোয়েশ্চন দেয় যে ইউ আর গিভেন এ বাইনারি নাম্বার লাইক 1000100, এরকম একটা বড় সাইজের বাইনারি নাম্বার দিল, বললো যে এটাকে গুণ করতে হবে, এটা তো বাইনারি, এটাকে গুণ করতে হবে, মাল্টিপ্লাই ইট বাই 32, ঠিক আছে। এবং এটা বলে দিলে হচ্ছে ডেসিমালে, ডেসিমালে এই সংখ্যাটা আছে, লিখে দিই ডেসিমাল 32। তাহলে কি করতে হবে, এবং আনসারটা বল, ধরো আনসার শুড বি রিটেন ইন বাইনারি। তার মানে বাইনারি থেকে এটাকে আমরা ডেসিমালে ফার্স্টে কনভার্ট করে দেন 32 দিয়ে গুণ করে যেটা পাবো সেটাকে আবার বাইনারিতে কনভার্ট করতে পারি। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েস। আরেকটা ওয়েস হচ্ছে এটা এভাবেই থাকলো, যেহেতু ফাইনাল আনসার বাইনারিতে লিখতে বলা হয়েছে, তাইলে আমরা 32 দিয়ে গুণ করা, ঠিক আছে। এখন এই যে আমরা বলেছি একগর রাইট লেফট শিফট করেছি, একগর লেফট শিফট করে সেটা 4 থেকে কত হয়ে গেল, 8 হয়ে গেল। 4 থেকে 8 হয়ে যাওয়া মানে কি, 2 দিয়ে গুণ করেছি। পরের বার যখন 2 ঘর লেফট শিফট করেছি, তখন সেটা 16 হয়ে গেছে। তো 16 হয়ে যাওয়া মানে হচ্ছে 4কে প্রথমে 2 দিয়ে গুণ, পরের বার আরো 2 দিয়ে গুণ, তার মানে অ্যাকচুয়ালি 4কে 4 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। ওকে, তাইলে আমি যদি বিষয়টাকে এভাবে বলি, লেফট শিফটের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন হয় বাই 2 টু দি পাওয়ার n দ্বারা, ঠিক আছে। তো n এর মান এক ঘর লেফট শিফট হলে 2 টু দি পাওয়ার 1 দ্বারা গুণ, তারপর 2 ঘর লেফট শিফট হলে 2 টু দি পাওয়ার 2 দ্বারা গুণ, ঠিক আছে। তাহলে 32 দ্বারা গুণ মানে কি, 32 হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তার মানে 5 বিট লেফট শিফট করলে তাকে আমরা 32 দিয়ে গুণ করার সমান ভ্যালুটা পাবো। তাহলে এটাকে 5 বিট লেফট শিফট করবো প্রথমে, তাহলে 32 দিয়ে গুণ করলে যেটা হওয়ার কথা সেটাই হয়ে যাবে। দিস ইজ মাই আনসার, দ্যাটস ইট। আর কোনো কনভার্সন বা এই ধরনের জটিল কোনো ম্যাথ করতে হবে না, ঠিক আছে। আর যদি এটাকে বলা হয় এই সংখ্যাটাকে ডিভাইডেড বাই 32, তাহলে আমরা 5 বিট রাইট শিফট করতাম। আশা করি বোঝাতে পেরেছি। এবং আমি যদি সুন্দর করে এটা একটু লিখে দিই, রাইট শিফট মিন্স ডিভিশন বাই 2 টু দি পাওয়ার n। n এর মান হচ্ছে এখানে n ইকুয়াল টু বিটস, ঠিক আছে। কত বিট,
শিফট হবে। ওকে, আমরা ব্যাপারটা বোঝাতে পেরেছি। এবার এগুলাকে যদি একটু কমেন্ট করে রাখি, অ্যান্ড এটার একটা ইউজ কেস ডিরেক্ট কোড করে যদি একটু দেখানোর চেষ্টা করি। ওকে, বেসিক স্কেলেটনটা লেখার পর আমরা যদি একটা ভ্যালু রাখার চেষ্টা করি, ওই আমাদের এক্সাম্পলের সেই ভ্যালুটা ইন্ট এ ইকুয়াল টু 4, এবং আমরা যদি সেই ভ্যালুটা প্রিন্ট করার চেষ্টা করি প্রিন্ট এফ, আমরা যদি ডেসিমালেই সেই ভ্যালুটা চাই, তাইলে পার্সেন্ট ডি, তারপর আমরা যদি একে 2 ঘর লেফট শিফট করি, আমরা জানি 2 ঘর লেফট শিফট করলে 4 8 8 থেকে 16 হবে। তো আমরা দেখি আনসারটা সেটা হয় কিনা। ইয়েস, ইট ইজ 16। সো এভাবে আমরা লেফট শিফট, রাইট শিফট অনেক কিছুই করতে পারি। তারপর অন্যান্য অপারেটর গুলা তো আমরা দেখিয়েছি, সো সেগুলো সেভাবেই করতে হবে। অ্যান্ড, একটা অ্যান্ড সাইন, তারপর অর কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখিয়েছি। এখানে হয়তো জ্বরটা খুঁজে পাওয়া একটু টাফ, কিন্তু তারপরে তো আমরা দেখিয়েছি জ্বরটাও আসলে কিভাবে লিখতে হয়। জ্বরটা হচ্ছে ওই যে আমাদের যে ক্যাপ সাইন আছে, ক্যাপ সাইন, ওই ক্যাপ সাইন যেটা 6-এর উপরে আছে সেটা। আর নট সাইন যেভাবে দেখিয়েছি একদম শুরুর দিকে, ওভাবেই নট সাইনটা লিখতে হয়। যে এই যে নট সাইনটা, এখানে সাথে আরেকটা বিষয় আছে যে সাইন কি হবে সেটার একটা ব্যাপার আছে। সো আমরা আনসাইন্ড ভ্যালু না সাইন ভ্যালু নিয়ে কাজ করব, সেই ধরনের একটা কমপ্লিকেশন এখানে আছে। সো পরবর্তীতে কখনো সুযোগ হলে আমরা ওই সাইনের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সো দ্যাটস ইট। ওভারঅল বিটওয়াইজ অপারেশন এরকমই, একটু প্র্যাকটিস করলে আরো ভালো মতো বোঝা যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম।